আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আইটি গ্যালারির নতুন আরও একটা ভিডিওতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইটি গ্যালারি থেকে আপনি কেন ল্যাপটপ পারচেস করবেন, কি ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ আপনি আইটি গ্যালারি থেকে পাবেন। সর্বপ্রথম আপনি আইটি গ্যালারিতে হিউজ স্টক দেখে আপনি আপনার জন্য প্রোডাক্ট চুজ করতে পারবেন। এছাড়া আমরা প্রোডাক্টের কোয়ালিটি 100% নিশ্চিত করি। প্রত্যেকটা ক্ষেত্রে চার্জার হোক বা ল্যাপটপের পার্টস হোক বা ল্যাপটপ হোক, মানে সর্বক্ষেত্রে কিন্তু আমরা একদম সম্পূর্ণ অথেন্টিসিটি মেনটেন করে কিন্তু আমরা প্রোডাক্ট সোর্স করি। আর আপনি যদি একটু জাস্ট ক্লোজলি আমাদের স্টকটা দেখেন যে আমাদের কী পরিমাণে এখন বর্তমানে ইনভেন্টরিতে কালেকশন রয়েছে, এগুলো তো যা শুধু হচ্ছে ডেস্কে রয়েছে, এর বাইরেও কিন্তু আমাদের ইনভেন্টরিতে অলমোস্ট প্রায় 400 পিস ল্যাপটপের কালেকশন কিন্তু আপনি অ্যাট এ টাইম পেয়ে যাবেন। আপনার যেরকম বাজেট রেঞ্জই থাকুক না কেন বা যেরকম প্রাইস পয়েন্টে থাকুক না কেন, আমাদের প্রাইস পয়েন্ট স্টার্ট হচ্ছে অনলি 17,990 টাকা থেকে একদম 1,15,000 টাকা পর্যন্ত বা 20,000 টাকার আশেপাশে পর্যন্ত আমাদের কাছে এখন স্টিল নাও লট অফ কালেকশন রয়েছে। আপনি যে প্রাইস রেঞ্জের ভিতরে যে কাজের জন্য চান না কেন, আইটি গ্যালারি আপনাকে একদম প্রপার সলিউশন দিয়ে দিবে উইথ ম্যাসিভ কোয়ান্টিটি সহ। জাস্ট আজকের কালেকশন আমরা কিছু এর ভিতর থেকে কিছু স্পেসিফিক কালেকশন দেখাবো। এর ভিতরে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন। অনেকেই একদম আনইউজ ল্যাপটপ পারচেস করতে চান, মানে ইউজডের প্রাইসে, তাদের জন্য কিন্তু স্পেশাল বেশ কিছু কালেকশন রয়েছে। একটু হালকা পাতলা টাচ করে দিব কি প্রোডাক্ট রয়েছে, কি কনফিগারেশন দিয়ে রয়েছে। কোর আলট্রা 5-এর 15 জেনারেশনের ডিভাইসও কিন্তু রয়েছে। ড্রাগন ফ্লাই এইচপির ভিতরে লেটেস্ট প্রোডাক্ট। এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট, অনেকে হেভি ওয়ার্কলোডের কাজ করেন, 3D সিমুলেশন, ডাটা সিমুলেশন, মানে 3D ম্যাক্সের কাজ করেন, হেভি ওয়ার্কলোডের কাজ করেন, সিনেমেটোগ্রাফির কাজ করেন, মানে ভিডিও এডিটিং করতে হয়, গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু স্পেশালি কিছু কালেকশন রয়েছে। একদম হাই এন্ড কনফিগারেশন দিয়ে ডিভাইস পেয়ে যাচ্ছেন, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। দুর্দান্ত কালেকশন জেটবুকের ভিতরে, জেটবুক স্টুডিও পাওয়ার সিরিজ, হ্যাঁ দুর্দান্ত 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে কালেকশন রয়েছে। বেসিক একটা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের। যেহেতু প্রাইস রেঞ্জ আপনাদের বলেছি, আপনি যদি একদম বেসিক ইউজার হন বা অ্যাডভান্স লেভেলের ইউজার হন, সবগুলো কালেকশন রয়েছে এর ভিতরে। আজকে যেহেতু একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য করছি, কিছু স্পেশাল গিফটও কিন্তু আমাদের কাছে রয়েছে। একটু না টেনে ভিডিওটা দেখেন, আমি মনে হয় যে আসলে আপনারা যদি না দেখেন অনেক কিছু মিস করবেন। প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো যেগুলো ওপেন বক্স বা একদম ফ্যান্সি ডিভাইস আমরা বলে দিব। সেই ডিভাইসগুলোর সাথে একটা ওয়্যারলেস মাউস কিন্তু পেয়ে যাবেন, রিচার্জেবল, আপনাকে ব্যাটারি পারচেস করতে হবে না। হ্যাঁ, এখানে কিছু মাউস রয়েছে। এছাড়া যেগুলো একদম যেগুলো বললাম একটু হেভি কাজ করার জন্য কিছু ডিভাইস যেগুলো বলবো, সেই ডিভাইসগুলোর সাথে কিন্তু কম্বোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, গেমিং কিবোর্ডের কম্বো, আপনারা যদি গেমও খেলেন, হ্যাঁ সব কিছু করতে পারবেন। একটু হোল্ড করেন, আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সকল প্রাইস পয়েন্টের ভিতরে সব থেকে রিজনেবল প্রাইসে i5-এর 11 জেনারেশন দিয়ে প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অনলি 34,990 টাকা। থিকনেসটা দেখতে পাচ্ছেন, একদম স্লিম পাতলা প্রোফাইলের ল্যাপটপ। অনেকে হালকা পাতলা ডিভাইস খুঁজেন, 35,000 টাকা রেঞ্জের ভিতরে স্টিল নাও 10 জেনারেশনের ডিভাইস মানে মার্কেট অ্যাভেলেবল। সেইখানে মানে কার্বন ফাইবারের ডিভাইস পাচ্ছেন, মানে বিল কোয়ালিটিতে কার্বন ফাইবার পাচ্ছেন। যেমন লিডটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার দেওয়া বিল, একদম পাতলা স্লিম প্রোফাইলের টাইপ সি চার্জার সহ পেয়ে যাচ্ছেন। ন্যানো ভেজেলের ডিসপ্লে, 8GB 256GB কোর i5-এর 11 জেন, অনলি 34,990। দুর্দান্ত কালেকশন কিন্তু রয়েছে। অনেক একটু ভারী কাজ করবেন কিন্তু বাজেটটা কম থাকে, আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন, রাইজেন 7-এর মতো প্রসেসর দিয়ে, রাইজেন 7-এর 16GB র্যাম, টাচ স্ক্রিন প্যানেল, হ্যাঁ আবার থিকনেস দেখতে পাচ্ছেন একদম পাতলা, টাইপ সি চার্জার, থান্ডারবোল্ট সাপোর্ট, HDMI, USB সকল কানেক্টিভিটি পোর্ট, তাও লেনোভোর ভিতরে। রাইজেন 7 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, 256GB স্টোরেজ দিয়ে, প্রাইসটা অনলি 33,990। এইরকম প্রাইস পয়েন্টের ডিভাইস আমার মনে হয় আপনি মানে মার্কেট হাজারগুলো আপনি কোথাও পাবেন, উইথ অরিজিনাল চার্জার সহ। একদম পুরো দুর্দান্ত কালেকশন। কেউ যদি একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ পারচেস করতে চান, একদম আনইউজ ডিভাইস, তাদের জন্য HP Envy, হ্যাঁ এটা হচ্ছে 2024-এর ডিভাইস বা 24-এর শেষের দিকে রিলিজ হওয়া ডিভাইস। হ্যাঁ, এটার কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে একদম 25-এর শেষের দিকে রিলিজ হওয়া, একটা হচ্ছে 24-এর শেষের দিকে। আর হাতে যে মডেলটা, এটা হচ্ছে কোর আলট্রা 5-এর ডিভাইস। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে প্রসেসরটাও কিন্তু লেটেস্ট, এগুলো কিন্তু AI বেস প্রসেসর, হ্যাঁ AI এক্সপিরিয়েন্স সহ পাচ্ছেন। কোপাইলট বাটনটা কিন্তু এই ডিভাইসগুলোতে পেয়ে যাচ্ছেন, টাচ স্ক্রিন 360 কনভার্ট করে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি, একদম পাতলা প্রোফাইলের ল্যাপটপ। থান্ডারবোল্ট পাচ্ছেন এগুলোতে, HDMI পাচ্ছেন, USB পাচ্ছেন, একদম দেখতে পাচ্ছেন ফ্রেমের সাথে কিন্তু USB কিন্তু একদম পুরো মিলে গেছে, এতটা স্লিম প্রোফাইলের ডিভাইস। এগুলো হচ্ছে HP Envy ল্যাপটপ 14 পলি স্টুডিও ধারা সাউন্ডটা টিউন করা, কোর আলট্রা 5-এর প্রসেসর রয়েছে এটাতে, 16GB র্যাম পাচ্ছেন, 512GB SSD পাচ্ছেন। যদি র্যামের মেগাহার্টজটা আপনাদের দেখায়, আসলে না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না যে এগুলোতে কি ব্যবহার করা হয়েছে। দুর্দান্ত স্পেক, কোর আলট্রা 5 125 ইউ সিরিজের প্রসেসর এটা। আর র্যামটা যদি দেখেন 6400 মেগাহার্টজের র্যাম পাচ্ছেন এটাতে, 16GB Gen 4-এর SSD পাচ্ছেন এটাতে, মানে দুর্দান্ত একটা ম্যাসিভ পারফরমেন্স এই ডিভাইসগুলোতে পাবেন। NPU সাপোর্ট রয়েছে, AI বেস যত কাজ করবেন একদম দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন। পুরো সিস্টেমটা AI দ্বারা অপটিমাইজ, যেহেতু AI বেস প্রসেসর, বুঝতে পারছেন এগুলো প্রসেসরের সাথে AI চিপ ব্যবহার করা হয়, তো একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স কিন্তু এই ডিভাইসগুলোর ক্ষেত্রে পাবেন। প্রাইসটা খুবই রিজনেবল, এগুলো যদি আপনি নতুন পারচেস করতে যান হিউজ প্রাইস পড়ে যাবে। আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে অনলি 1,05,000 টাকা। আমাদের কাছে HP OmniBook রয়েছে, আপনারা তো OmniBook সম্পর্কে অবশ্যই জানেন, যারা একদম মানে মার্কেট সার্ভে করেন বা ল্যাপটপ পারচেস করার জন্য নতুন ল্যাপটপ কিনতে চান, তারা আসলে এই ডিভাইস একদম আনইউজ প্রোডাক্ট। জাস্ট কন্ডিশন দেখেন, আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন, জাস্ট কন্ডিশন দেখেন। হ্যাঁ, কন্ডিশন দেখানোর কিছু না, এগুলো একদম নিউ প্রোডাক্ট। বক্সটা
কিছু কারণবশত আনা যায় না, আপনারা অনেকে বিষয়টা বুঝবেন। এইচপি অমনিবুক, এটার স্পেকটা যদি আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন, এগুলোতে দুর্দান্ত কনফিগারেশন দিয়ে আমরা এনেছি কিন্তু। হ্যাঁ, আপনি একদম পুরো স্যাটিসফাইড থাকবেন এগুলো কনফিগারেশন। কোর আলট্রা 5 এর প্রসেসর 226V, দেন এটাতে কিন্তু আপনারা হচ্ছে 16GB র্যাম পাচ্ছেন, 8533 মেগাহার্টজের, মানে DDR5 এর একদম লাস্টেস্ট ভার্সন বলা যায় এটা। এরপর হচ্ছে এটা Gen 4 SSD পাচ্ছেন 512GB, Wi-Fi 7 এর সাপোর্ট পাচ্ছেন, দেন NPU সাপোর্ট পাচ্ছেন, ডেডিকেটেড কোপাইলট বাটন সহ কিন্তু এগুলো AI বেস প্রসেসর, পুরো সিস্টেম AI দ্বারা অপটিমাইজ, মানে দুর্দান্ত কনফিগারেশন। এইচপি এনভির ভিতরে কিন্তু হচ্ছে আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা, এটা আরেকটা হচ্ছে একদম ডার্ক ব্লুর ভিতরে, হ্যাঁ ডার্ক ব্লুর ভিতরে এই ডিভাইসটা, মানে এটা যার যে কালার সেটা কিন্তু পছন্দ করে নিতে পারবেন, একদম ওপেন বক্স কন্ডিশনে রয়েছে। এরপর হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, ড্রাগন ফ্লাই G3 G4 দুইটা অ্যাভেলেবল রয়েছে। আমার হাতের এটা হচ্ছে Core i7 এর 13 জেনারেশন, এটা হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই, এটা হচ্ছে G4 i7 এর 13 জেনারেশনের প্রসেসর পাচ্ছেন এটাতে, 16GB র্যাম পাচ্ছেন এবং 512GB NVMe SSD সাপোর্ট পাচ্ছেন এটাতে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন Core i7 13 65U সিরিজের প্রসেসর, দেন এটা কিন্তু টাচ স্ক্রিন প্যানেল সহ। হ্যাঁ, যথেষ্ট ফ্যান্সি একটা ডিভাইস, সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে ব্যবহার করা যায়, একদম রাউন্ডের শেপের ভিতরে, মোস্ট প্রিমিয়াম আর মোস্ট মানে আলট্রা লাইট ডিভাইস এগুলো। হ্যাঁ, স্পেকটা দেখাচ্ছিলাম, স্পেকটা যদি দেখেন, নিজে 16GB র্যাম ব্যবহার করেছে, 4800 মেগাহার্টজের DDR5 এর Gen 4 এর SSD সাপোর্ট পাচ্ছেন, SK Hynix এর SSD ব্যবহার করেছে এটাতে। দুর্দান্ত একটা মানে পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন, 16:10 ডিসপ্লে পাচ্ছেন, 5 মেগাপিক্সেলের ওয়েবক্যাম পাচ্ছেন এটাতে। দুর্দান্ত একটা ডিভাইস, একদম দুর্দান্ত একটা ডিভাইস, কোয়ান্টিটি একদমই লিমিটেড, একদম মানে ওপেন বক্স কন্ডিশনের ডিভাইস বা আনইউজ ডিভাইসগুলো কিন্তু বেশি কোয়ান্টিটি আনা যায় না। এই ডিভাইসটা স্লাইটলি ইউজ হয়েছে, একদম মানে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। যারা পারচেস করতে চান, কোয়ান্টিটি সম্ভবত 2 পিসের মতো আছে, যারা পারচেস করতে চান একটু আগে চলে আসবেন। এটা প্রাইস হচ্ছে অনলি 85,990 টাকা, এটা কিন্তু 87,990 টাকা ছিল। আমাদের ওয়েবসাইটে ঢুকলে স্টিল নাও কিন্তু আপনি প্রাইস পেয়ে যাবেন। আমাদের কাছে কিন্তু এইচপি এলিটবুকের ভিতরে মোস্ট একটা পপুলার ডিভাইস 1040Z8 32GB র্যাম দিয়ে চলে এসেছে। যারা ফ্যান্সি ডিভাইস 360 কনভার্টেবল ডিভাইস চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু ম্যাসিভ কোয়ান্টিটি রয়েছে। আমি আপনাদের যদি একটু দেখাই, যেমন 360 কনভার্টেবল রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, একদম পাতলা প্রোফাইলের ডিভাইস। আরও কিছু ল্যাপটপ রয়েছে, যেমন আমি যদি ডিটাচেবল ল্যাপটপ আপনাদের দেখাই, আমাদের কাছে ডিটাচেবল ল্যাপটপও কিন্তু রয়েছে এইচপির ভিতরে, একদম ফ্রেশ কন্ডিশনে। Core i5 এর 11 জেনারেশন, এটা 16512GB দিয়ে। আগের স্টক যেটা ছিল সেটা ছিল 16256GB, এটা 16512GB দিয়ে। আপনি মার্কেটে একটা প্রাইস কিন্তু হিউজ দেখতে পাবেন, আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি। আপডেট প্রাইস জানার জন্য আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনি মেসেজ করতে পারেন, আপনি আপডেট প্রাইসটা জেনে যাবেন। এছাড়া হিউজ কোয়ান্টিটি রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরির। আমাদের 360-র ভিতরে যদি আমরা চাই আলাদা একটা ভিডিও করতে পারবো। 360 এইচপির ভিতর রয়েছে, ডেলের ভিতর রয়েছে, মানে ম্যাসিভ কোয়ান্টিটি আকার রয়েছে। শুধু 360 ডিভাইস দিয়ে আমাদের কিন্তু একটা ভিডিও হয়ে যাবে। আমাদের অলরেডি আইটি গ্যালারি যে চ্যানেল রয়েছে সেটাতে কিন্তু আমাদের অলরেডি একটা 360 নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। i7 এর 11 Gen 1040Z8 16:10 ডিসপ্লে পাচ্ছেন, এটা একটা ম্যাট টেকনোলজির ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে। অনেকে প্রোটেক্টর ভাবেন, এটা কিন্তু প্রোটেক্টর না, ম্যাট ডিসপ্লেটাতে একদম 360 কনভার্ট করে ব্যবহার করা যায়। শাইনি ডিজাইন পাচ্ছেন, একদম প্রিমিয়াম ডিভাইস। স্টোরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটাতে, 4 চ্যানেল সাউন্ড সিস্টেম পাচ্ছেন। এই পাশে দুইটা পাচ্ছেন, মানে উপরের সেকশনে দুইটা, বটম ফায়ারে কিন্তু আরও দুইটা স্পিকার পেয়ে যাচ্ছেন। একদম দুর্দান্ত সাউন্ড সিস্টেম। প্রাইসটা অনলি 75,000 টাকা। জেডবুকের ভিতরে সব থেকে রিজনেবল প্রাইসে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডিভাইস অনলি 70,990 টাকা, 32GB র্যাম দিয়ে। এখন আপনি যদি 32GB র্যামে যদি মার্কেটে প্রাইস দেখেন কত টাকা প্রাইস, তো সামান্য কিছু টাকা বাড়ালে আপনি ল্যাপটপটা নিতে পারতেছেন উইথ 32GB র্যাম, i7 11 জেনারেশনের প্রসেসর, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ। ডিভাইসটা কেন বেটার ডিল আপনি বলবেন না? অনলি 70,990 টাকা, i7 11 জেন দিয়ে। এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই 14Z8, একদম দুর্দান্ত একটা ডিভাইস, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। ইউনিট খুবই কম ভাই, বেটার প্রোডাক্ট বেশি কোয়ান্টিটি করা যায় না, আমরা বাছাই করে প্রোডাক্ট আনি, কিন্তু একটু লিমিটেড থাকে। অনলি 70,990 ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 3টে স্পেশাল ডিভাইস, একদম দুর্দান্ত কনফিগারেশন দিয়ে রয়েছে। জেডবুক পাওয়ার Z8, এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। এখন যে তিনটা দেখাবো তিনটাই 15.6 ইঞ্চি ডিসপ্লে, ফুল সাইজের কিবোর্ড পাচ্ছেন, নিউমেরিক প্যাড সহ, বিগ সাইজের ট্র্যাক প্যাড, 15.6 ইঞ্চি একটা ম্যাসিভ ডিসপ্লে পাচ্ছেন, যেটা কালার করেছি কিন্তু যথেষ্ট ভালো, অপশনাল ফেস লক, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট। i7 এর এই সিরিজের প্রসেসর পাচ্ছেন। এতে গ্রাফিক্স হিসাবে আপনি হচ্ছে NVIDIA Quadro সিরিজের T1200 সিরিজের GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন, একটা ম্যাসিভ পারফরমেন্স প্রোভাইড করে একটা গ্রাফিক্স কার্ড। আপনি 3D সিমুলেশন করেন, ডাটা সিমুলেশন করেন, 3D Max এর কাজ করেন, ফ্লুইডলি করতে পারবেন। গেমিং করেন, একদম ফ্লুইডলি করতে পারবেন, একদম চোখ বন্ধ করে এগুলো দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা, গেম খেলা সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। এগুলো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আসলে ইনশিওর করা খুবই ডিফিকাল্ট, যেহেতু পাওয়ার বেস ডিভাইস, মানে পারফরমেন্স বেস ডিভাইস। এগুলো মানে গ্রাফিক্স আপনার প্রচুর পরিমাণে পারফরমেন্স হাংরি প্রসেসরগুলো, যেহেতু এই সিরিজ প্রচুর পরিমাণে পারফরমেন্স বা পাওয়ার হাংরি প্রসেসর, এগুলো তো আপনি বুঝতেই পারছেন। বাট আপনি ভালো একটা ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি ডিভাইসগুলোতে পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে অনলি 85,000 টাকা। হ্যাঁ, 25,990 টাকা আমাদের রেগুলার প্রাইস, অনলি 85,000 টাকা হলে পারচেস করতে পারবেন। আমাদের কাছে এটা আপডেটেড ভার্সনে কিন্তু চলে এসেছে, এটা হচ্ছে Z9।
এটা ছিল Z8 জেটবুক পাওয়ারের Z9, এটাতে কিন্তু যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে RTX সিরিজের, NVIDIA RTX সিরিজের গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, A1000 সিরিজের। এটা তো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, 16GB র্যাম পাচ্ছেন, ডাবল স্টোরেজ ফ্যাসিলিটিস পাচ্ছেন, 512GB NVMe SSD সাপোর্ট পাচ্ছেন এটাতে, DDR5 এর র্যাম পাচ্ছেন, 15.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, অপশনাল ফেস লক, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, Bang & Olufsen'ের সাউন্ড সিস্টেম, দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। সব ধরনের কাজ করতে পারবেন একদম স্মুথলি, চোখ বন্ধ করে 4K এডিটিং ভিডিও কাজ করতে পারবেন, মানে ভারী গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন, 3D বেস কাজ করতে পারবেন, এনি কাইন্ড অফ। তো বুঝতেই পারছেন এগুলো কোন লেভেলে পারফরমেন্স দিবে। এগুলোর সাথে কিন্তু যে চার্জারগুলো থাকে 150 ওয়াটের, 200 ওয়াটের, ডিপেন্ড করে। তো এই মানে বুঝতেই পারছেন এগুলো আসলে কোন টাইপের ডিভাইস। রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করতে পারবেন, 24 আওয়ার চালিয়ে রেখে দিতে পারবেন। ওইগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন গ্রেডেড ডিভাইস, তো আপনি যেভাবে চান সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে অনলি 97,000 টাকা। আমাদের কাছে জেটবুক স্টুডিও, জেটবুক HP জেটবুকের সব থেকে ফ্ল্যাগশিপ গ্রেডেড ডিভাইস জেটবুক স্টুডিও। ডিসপ্লেটা দেখলে আপনারা জাস্ট মানে মাথা নষ্ট হয়ে যাবে, একদম স্লিম ন্যানো ভেজেলের ডিসপ্লে পাচ্ছেন, 15.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, একটা ফুল কভারেজ একটা কিবোর্ডে কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। আর বিশেষ করে এটা কিন্তু যথেষ্ট পাতলা, পুরো ল্যাপটপটার সাইড বারগুলো কিন্তু একদম পুরো হচ্ছে একটু শাইনি সারফেসের, মানে শাইনি ডিজাইনের ভিতরে, খুবই প্রিমিয়াম ডিভাইস। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই NCC ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ IT গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে IT গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন।